পঞ্চবিংশ খণ্ড। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাশীপুরের বাগানে নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। বুদ্ধদেব ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে কাশীপুরের বাগানে আছেন। আজ শুক্রবার বেলা 5টা, চৈত্র শুক্লা পঞ্চমী, 9ই এপ্রিল 1886। নরেন্দ্র, কালী, নিরঞ্জন মাস্টার নিচে বসিয়া কথা কহিতেছেন। নিরঞ্জন মাস্টারের প্রতি, বিদ্যাসাগরের নূতন একটা স্কুল নাকি হবে, নরেনকে এর একটা কর্ম জোগাড় করে। নরেন্দ্র, আর বিদ্যাসাগরের কাছে চাকরি করে কাজ নাই। নরেন্দ্র বুদ্ধগয়া হইতে সবে ফিরিয়াছেন। সেখানে বুদ্ধ মূর্তি দর্শন করিয়াছেন এবং সেই মূর্তির সম্মুখে গভীর ধ্যানে নিমগ্ন হইয়াছিলেন। যে বৃক্ষের নিচে বুদ্ধদেব তপস্যা করিয়া নির্বাণ প্রাপ্ত হইয়াছিলেন, সেই বৃক্ষের স্থানে একটি নূতন বৃক্ষ হইয়াছে, তাহাও দর্শন করিয়াছিলেন। কালী বলিলেন, একদিন গয়ার উমেশবাবুর বাড়িতে নরেন্দ্র গান গাহিতেছিলেন, মৃদঙ্গ সঙ্গে খেয়াল, ধ্রুপদ ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ হলঘরে বিছানায় বসিয়া। রাত্রি কয়েক দণ্ড হইয়াছে। মণি একাকী পাখা করিতেছেন। লাটু আসিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি, একখানি গায়ের চাদর ও একজোড়া চটি জুতা আনবে। মণি, যে আজ্ঞা। শ্রীরামকৃষ্ণ লাটুকে, চাদর ও জুতা সর্বশুদ্ধ কত দাম? লাটু, 1 টাকা 10 আনা। ঠাকুর মণিকে দামের কথা শুনিতে ইঙ্গিত করিলেন। নরেন্দ্র আসিয়া উপবিষ্ট হইলেন। শশী, রাখাল ও আরো 2-1টি ভক্ত আসিয়া বসিলেন। ঠাকুর নরেন্দ্রকে পায়ে হাত বুলাইয়া দিতে বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ ইঙ্গিত করিয়া নরেন্দ্রকে বলিতেছেন, খেয়েছিস? শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি সহাস্যে, ওখানে অর্থাৎ বুদ্ধগয়ায় গিছল। মাস্টার নরেন্দ্রের প্রতি, বুদ্ধদেবের কি মত? নরেন্দ্র, তিনি তপস্যার পর কি পেলেন তা মুখে বলতে পারেন নাই, তাই সকলে বলে নাস্তিক। শ্রীরামকৃষ্ণ ইঙ্গিত করিয়া, নাস্তিক কেন? নাস্তিক নয়, মুখে বলতে পারে নাই। বুদ্ধ কি জানো? বোধ স্বরূপকে চিন্তা করে করে তাই হওয়া, বোধ স্বরূপ হওয়া। নরেন্দ্র, আজ্ঞে হাঁ। এদের 3 শ্রেণী আছে, বুদ্ধ, অর্হত আর বোধিসত্ত্ব। শ্রীরামকৃষ্ণ, এ তাঁরই খেলা, নূতন একটা লীলা। নাস্তিক কেন হতে যাবে? যেখানে স্বরূপকে বোধ হয় সেখানে অস্তি নাস্তিক মধ্যের অবস্থা। নরেন্দ্র মাস্টারের প্রতি, যে অবস্থায় কন্ট্রাডিকশনস মিট, যে হাইড্রোজেন আর অক্সিজেনে শীতল জল তৈয়ার হয়, সেই হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে অক্সিহাইড্রোজেন ব্লো পাইপ অর্থাৎ জ্বলন্ত অত্যুষ্ণ অগ্নিশিখা উৎপন্ন হয়। যে অবস্থায় কর্ম আর কর্মত্যাগ 2ই সম্ভবে, অর্থাৎ নিষ্কাম কর্ম। যারা সংসারী ইন্দ্রিয়ের বিষয় নিয়ে রয়েছে তারা বলেছে সব অস্তি, আবার মায়াবাদীরা বলছে নাস্তি। বুদ্ধের অবস্থা এই অস্তি নাস্তির পরে। শ্রীরামকৃষ্ণ, এ অস্তি নাস্তি প্রকৃতির গুণ, যেখানে ঠিক ঠিক সেখানে অস্তি নাস্তি ছাড়া। ভক্তেরা কিয়ৎক্ষণ সকলে চুপ করিয়া আছেন। ঠাকুর আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, ওদের বুদ্ধদেবের কি মত? নরেন্দ্র, ঈশ্বর আছেন কি না আছেন এসব কথা বুদ্ধ বলতেন না, তবে দয়া নিয়েছিলেন। একটা বাজপক্ষী শিকারকে ধরে তাকে খেতে যাচ্ছিল। বুদ্ধ শিকারটির প্রাণ বাঁচাবার জন্য নিজের মাংস তাকে দিয়েছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ চুপ করিয়া আছেন। নরেন্দ্র উৎসাহের সহিত বুদ্ধদেবের কথা আরও বলিতেছেন। নরেন্দ্র,
কি বৈরাগ্য! রাজার ছেলে হয়ে সব ত্যাগ করলে। যাদের কিছু নাই, কোনো ঐশ্বর্য নাই, তারা আর কি ত্যাগ করবে? যখন বুদ্ধ হয়ে নির্বাণ লাভ করে বাড়িতে একবার এলেন, তখন স্ত্রীকে, ছেলেকে, রাজবংশের অনেককে বৈরাগ্য অবলম্বন করতে বললেন। কি বৈরাগ্য! কিন্তু এদিকে ব্যাসদেবের আচরণ দেখুন। সুখদেবকে বারণ করে বললেন, পুত্র, সংসারে থেকে ধর্ম করো। ঠাকুর চুপ করিয়া আছেন, এখনো কোনো কথা বলিতেছেন না। নরেন্দ্র শক্তি ফক্তি কিছু বুদ্ধ মানতেন না, কেবল নির্বাণ। কি বৈরাগ্য! গাছতলায় তপস্যা করতে বসলেন আর বললেন, ই হইব শুষ্যতু মে শরীরম, অর্থাৎ যদি নির্বাণ লাভ না করি তাহলে আমার শরীর এইখানে শুকিয়ে যাক, এই দৃঢ় প্রতিজ্ঞা। শরীরই তো বদমাইশ, ওকে জব্দ না করলে কি কিছু? শশী, তবে যে তুমি বলো মাংস খেলে সত্ত্বগুণ হয়, মাংস খাওয়া উচিত, এ কথা তো বলো। নরেন্দ্র, যেমন মাংস খাই তেমনি মাংস ত্যাগ করে শুধু ভাতও খেতে পারি, লুন না দিয়েও শুধু ভাত খেতে পারি। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথা কহিতেছেন, আবার বুদ্ধদেবের কথা ইঙ্গিত করিয়া জিজ্ঞাসা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ, বুদ্ধদেবের কি মাথায় ঝুঁটি? নরেন্দ্র, আজ্ঞা না, রুদ্রাক্ষের মালা অনেক জড়ো করলে যা হয় সেই রকম মাথায়। শ্রীরামকৃষ্ণ, চক্ষু? নরেন্দ্র, চক্ষু সমাধিস্থ। ঠাকুর চুপ করিয়া আছেন। নরেন্দ্র ও অন্যান্য ভক্তেরা তাহাকে এক দৃষ্টে দেখিতেছেন। হঠাৎ তিনি ঈষৎ হাস্য করিয়া আবার নরেন্দ্রের সঙ্গে কথা আরম্ভ করিলেন। মণি হাওয়া করিতেছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, আচ্ছা, এখানে সব আছে না? নাগাদ, মুসুর ডাল, ছোলার ডাল, তেঁতুল পর্যন্ত। নরেন্দ্র, আপনি ওসব অবস্থা ভোগ করে নিচে রয়েছেন? মণি স্বগত, সব অবস্থা ভোগ করে ভক্তের অবস্থায়? শ্রীরামকৃষ্ণ, কে যেন নিচে টেনে রেখেছে। এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ মণির হাত হইতে পাখাখানি লইলেন এবং আবার কথা কহিতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণ, এই পাখা যেমন দেখছি সামনে প্রত্যক্ষ, ঠিক অমনি আমি ঈশ্বরকে দেখেছি। আর দেখলাম, এই বলিয়া ঠাকুর নিজের হৃদয়ে হাত দিয়া ইঙ্গিত করিতেছেন আর নরেন্দ্রকে বলিতেছেন, কি বললুম বল দেখি? নরেন্দ্র, বুঝেছি। শ্রীরামকৃষ্ণ, বল দেখি। নরেন্দ্র, ভালো শুনিনি। শ্রীরামকৃষ্ণ আবার ইঙ্গিত করিতেছেন, দেখলাম তিনি অর্থাৎ ঈশ্বর, আর হৃদয় মধ্যে যিনি আছেন এক ব্যক্তি। নরেন্দ্র, হাঁ হাঁ, সোহং। শ্রীরামকৃষ্ণ, তবে একটি রেখা মাত্র আছে, ভক্তের আমি আছে, সম্ভোগের জন্য। নরেন্দ্র মাস্টারকে, মহাপুরুষ নিজে উদ্ধার হয়ে গিয়ে জীবের উদ্ধারের জন্য থাকেন, অহংকার নিয়ে থাকেন, দেহের সুখ দুঃখ নিয়ে থাকেন। যেমন মুটেগিরি, আমাদের মুটেগিরি অন কম্পালশন, মহাপুরুষ মুটেগিরি করেন শখ করে। আবার সকলে চুপ করিয়া আছেন। অহেতুক কৃপাসিন্ধু ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার কথা কহিতেছেন। আপনি কে, এই তত্ত্ব নরেন্দ্রাদি ভক্তগণকে আবার বুঝাইতেছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদি ভক্তের প্রতি, ছাদ তো দেখা যায়, কিন্তু ছাদে উঠা বড় শক্ত। নরেন্দ্র, আজ্ঞে হাঁ। শ্রীরামকৃষ্ণ, তবে যদি কেউ উঠে থাকে, দড়ি ফেলে দিয়ে আরেকজনকে তুলে নিতে পারে। ঋষিকেশের সাধু এসেছিল, সে আমাকে বললে, কি আশ্চর্য, তোমাতে 5 প্রকার সমাধি দেখলাম। কখনো কপিবৎ,
দেহবৃক্ষে বানরের ন্যায় মহাবায়ু যেন এডাল থেকে ওডালে একেবারে লাফ দিয়ে উঠে আর সমাধি হয়। কখনো মীনবৎ, মাছ যেমন জলের ভিতরে সরাত সরাত করে যায় আর সুখে বেড়ায়, তেমনি মহাবায়ু দেহের ভিতর চলতে থাকে আর সমাধি হয়। কখনো বা পক্ষীবৎ, দেহবৃক্ষে পাখির ন্যায় কখনো এ ডালে কখনো ও ডালে। কখনো পিপিলিকাবৎ, মহাবায়ু পিঁপড়ের মতো একটু একটু করে ভিতরে উঠতে থাকে, তারপর সহস্রারে বায়ু উঠলে সমাধি হয়। কখনো বা তির্যকবৎ, অর্থাৎ মহাবায়ুর গতি সর্পের ন্যায় আঁকা বেঁকা, তারপর সহস্রারে গিয়ে সমাধি। রাখাল ভক্তদের প্রতি, থাক তার কথায়, অনেক কথা হয়ে গেল, অসুখ করবে। ষড়বিংশ খণ্ড। কাশীপুর বাগানে সাঙ্গপাঙ্গ সঙ্গে শ্রীরামকৃষ্ণ। প্রথম পরিচ্ছেদ। কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে। শ্রীরামকৃষ্ণ কাশীপুরের বাগানে সেই উপরের ঘরে শয্যার উপর বসিয়া আছেন। ঘরে শশী ও মণি। ঠাকুর মণিকে ইশারা করিতেছেন পাখা করিতে। তিনি পাখা করিতেছেন। বৈকাল বেলা ৫টা-৬টা। সোমবার চড়ক সংক্রান্তি, বাসন্তী মহাষ্টমী পূজা। চৈত্র শুক্লাষ্টমী, ৩১ চৈত্র, ১২ এপ্রিল ১৮৮৬। পাড়াতেই চড়ক হইতেছে। ঠাকুর একজন ভক্তকে চড়কের কিছু কিছু জিনিস কিনিতে পাঠাইয়াছিলেন। ভক্তটি ফিরিয়া আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কি কি আনলি? ভক্ত, বাতাসা ১ পয়সা, বঁটি ২ পয়সা, হাতা ২ পয়সা। শ্রীরামকৃষ্ণ, ছুরি কই? ভক্ত, ২ পয়সায় দিলে না। শ্রীরামকৃষ্ণ ব্যগ্র হইয়া বলিলেন, যা যা, ছুরি আন। মাস্টার নিচে বেড়াইতেছেন। নরেন্দ্র ও তারক কলিকাতা হইতে ফিরিলেন। গিরিশ ঘোষের বাড়ি ও অন্যান্য স্থানে গিয়াছিলেন। তারক বলিলেন, আজ আমরা মাংস টাংস অনেক খেলুম। নরেন্দ্র, আজ মন অনেকটা নেমে গেছে, তপস্যা লাগাও। মাস্টারের প্রতি বলিলেন, কি স্লেভারি অফ বডি অফ মাইন্ড! শরীরের দাসত্ব, মনের দাসত্ব, ঠিক যেন মুটের অবস্থা। শরীর মন যেন আমার নয়, আর কারু। সন্ধ্যা হইয়াছে। উপরের ঘরে ও অন্যান্য স্থানে আলো জ্বালা হইল। ঠাকুর বিছানায় উত্তরাশ্ব হইয়া বসিয়া আছেন। জগন্মা তার চিন্তা করিতেছেন। কিয়ৎক্ষণ পরে ফকির ঠাকুরের সম্মুখে অপরাধভঞ্জন স্তব পাঠ করিতেছেন। ফকির বলরামের পুরোহিত বংশীয়। প্রাগদেহস্থো যদাসং তব চরণযুগং নাশ্রিত নার্চিতো অহং তেনাহং দুঃখবর্গৈ জঠরো জননজৈ বাধ্যমানো গরিষ্ঠৈ স্মৃত্বা জন্মান্তরে নো পুনরিহ ভবিতা কাশ্রয়ঃ কাপি সেবা ক্ষন্তব্যো মে অপরাধ প্রকটিত বদনে কামরূপে করালে। ঘরে শশী, মণি, আরো ২-১টি ভক্ত আছেন। স্তব পাঠ সমাপ্ত হইল। ঠাকুর ইশারা করিয়া তাহাকে বলিতেছেন, একটি পাথর বাটি আনবে। এই বলিয়া পাথর বাটির গঠন অঙ্গুলি দিয়া আঁকিয়া দেখাইলেন। ১ পো অতদূর ধরবে? সাদা পাথর। মণি বলিলেন, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, আর সব বাটিতে ঝোল খেতে আঁশটে লাগে। ষড়বিংশ খণ্ড। দ্বিতীয় পরিচ্ছেদ। ঈশ্বরকোটির কি কর্মফল প্রারব্ধ আছে, যোগ বা শিষ্ট? পরদিন মঙ্গলবার, রামনবমী, ১ বৈশাখ ১৩ এপ্রিল ১৮৮৬ খ্রিস্টাব্দ। প্রাতঃকাল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ উপরের ঘরে শয্যায় বসিয়া আছেন। বেলা ৮টা-৯টা হইবে। মণি রাত্রে ছিলেন। প্রাতে গঙ্গা স্নান করিয়া আসিয়া ঠাকুরকে প্রণাম করিতেছেন। রামদত্ত সকালে আসিয়াছেন।
ও প্রণাম করিয়া উপবেশন করিলেন। রাম ফুলের মালা আনিয়াছেন ও ঠাকুরকে নিবেদন করিলেন। ভক্তেরা অনেকেই নিচে বসিয়া আছেন, দুই একজন ঠাকুরের ঘরে আছেন। রাম ঠাকুরের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ রামের প্রতি বলিলেন, কিরকম দেখছ? রাম বলিলেন, আপনার সবই আছে, এখনই রোগের সব কথা উঠবে। শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাস্য করিলেন ও সংকেত করিয়া রামকেই জিজ্ঞাসা করিতেছেন, রোগের কথাও উঠবে? ঠাকুরের চটি জুতা আছে, পায়ে লাগে। ডাক্তার রাজেন্দ্র দত্ত মাপ দিতে বলিয়াছেন, তিনি ফরমাস দিয়া আনিবেন। ঠাকুরের পায়ের মাপ লওয়া হইল। এই পাদুকা এখন বেলুর মঠে পূজা হয়। শ্রীরামকৃষ্ণ মণিকে সংকেত করিতেছেন, কই পাথর বাটি? মণি তৎক্ষণাৎ উঠিয়া দাঁড়াইলেন। কলিকাতায় পাথর বাটি আনিতে যাইবেন। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, থাক থাক এখন। মণি বলিলেন, আজ্ঞা না, এরা সব যাচ্ছেন, এই সঙ্গেই যাই। মণি নূতন বাজারের জোড়াসাঁকোর চৌমাথায় একটি দোকান হইতে একটি সাদা পাথর বাটি কিনিলেন। বেলা দ্বিপ্রহর হইয়াছে। এমন সময় কাশীপুরে ফিরিয়া আসিলেন ও ঠাকুরের কাছে আসিয়া প্রণাম করিয়া বাটিটি রাখিলেন। ঠাকুর সাদা বাটিটি হাতে করিয়া দেখিতেছেন। ডাক্তার রাজেন্দ্র দত্ত, গীতা হস্তে শ্রীনাথ ডাক্তার, শ্রীযুক্ত রাখাল হালদার আরও কয়েকজন আসিয়া উপস্থিত হইলেন। ঘরে রাখাল, শশী, ছোট নরেন প্রভৃতি ভক্তেরা আছেন। ডাক্তারেরা ঠাকুরের পীড়া সম্বন্ধে সমস্ত সংবাদ লইলেন। শ্রীনাথ ডাক্তার বন্ধুদের প্রতি বলিলেন, সকলেই প্রকৃতির অধীন, কর্মফল কেউ এড়াতে পারে না, প্রারব্ধ। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কেন? তার নাম করলে, তাকে চিন্তা করলে, তার শরণাগত হলে? শ্রীনাথ, আগে প্রারব্ধ কোথা যাবে? পূর্বজন্মের কর্ম। শ্রীরামকৃষ্ণ, খানিকটা কর্মফল ভোগ হয়, কিন্তু তার নামের গুণে অনেক কর্মপাশ কেটে যায়। একজন পূর্বজন্মের কর্মের দরুন 7 জন্ম কানা হতো, কিন্তু সে গঙ্গা স্নান করলে গঙ্গা স্নানে মুক্তি হয়। সে ব্যক্তির চক্ষু যেমন কানা সেই রকম রইল, কিন্তু তার যে 6 জন্ম সেটা হল না। শ্রীনাথ, আগে শাস্ত্রে তো আছে কর্মফল কারোরই এড়াবার জো নাই। শ্রীনাথ ডাক্তার তর্ক করিতে উদ্যত। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি বলিলেন, বলো না, ঈশ্বর কোটির আর জীব কোটির অনেক তফাত। ঈশ্বর কোটির অপরাধ হয় না, বলো না। মণি চুপ করিয়া আছেন। মণি রাখালকে বলিতেছেন, তুমি বলো। কিয়ৎক্ষণ পরে ডাক্তারেরা চলিয়া গেলেন। ঠাকুর শ্রীযুক্ত রাখাল হালদারের সহিত কথা কহিতেছেন। হালদার বলিলেন, শ্রীনাথ ডাক্তার বেদান্ত চর্চা করেন, যোগ বাশিষ্ঠ পড়েন। শ্রীরামকৃষ্ণ, সংসারী হয়ে সব স্বপ্নবৎ এসব মত ভালো নয়। একজন ভক্ত বলিলেন, কালিদাস বলে সেই লোকটি, তিনিও বেদান্ত চর্চা করেন, কিন্তু মোকদ্দমা করে সর্বশান্ত। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, সব মায়া, আবার মোকদ্দমা। রাখালের প্রতি বলিলেন, জনাইয়ের মুখুজ্জে প্রথমে লম্বা লম্বা কথা বলছিল, তারপর শেষকালে বেশ বুঝে গেল। আমি যদি ভালো থাকতুম ওদের সঙ্গে আর খানিকটা কথা কইতাম। জ্ঞান জ্ঞান কি করলেই হয়? হালদার, অনেক জ্ঞান দেখা গেছে, একটু ভক্তি হলে বাঁচি। সেদিন একটা কথা মনে করে এসেছিলাম, তা আপনি মীমাংসা করে দিলেন। শ্রীরামকৃষ্ণ ব্যগ্র হইয়া বলিলেন, কি কি? হালদার বলিলেন, আগে এই ছেলেটি এলে বললেন যে জিতেন্দ্রীয়। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ গো, ওর ছোট নরেনের ভিতর বিষয়বুদ্ধি আদপে ঢোকে নাই। ও বলে কাম কাকে বলে তা জানি না। মনির প্রতি বলিলেন, হাত দিয়ে দেখো, আমার রোমাঞ্চ হচ্ছে। কাম নাই এই শুদ্ধ অবস্থা মনে করিয়া ঠাকুরের রোমাঞ্চ হইতেছে। যেখানে কাম নাই সেখানে ঈশ্বর বর্তমান, এই কথা মনে করিয়া কি ঠাকুরের ঈশ্বরের উদ্দীপন হইতেছে? রাখাল হালদার বিদায় লইলেন। শ্রীরামকৃষ্ণ এখনও ভক্ত সঙ্গে বসিয়া আছেন। পাগলি তাহাকে দেখিবার জন্য বড়ই উপদ্রব করে। পাগলির মধুর ভাব বাগানে প্রায় আসে ও দৌড়ে দৌড়ে ঠাকুরের ঘরে এসে পড়ে। ভক্তেরা প্রহারও করেন, কিন্তু তাহাতেও নিবৃত্ত হয় না। শশী বলিলেন,
পাগলি এবার এলে ধাক্কা মেরে তাড়াবো। শ্রীরামকৃষ্ণ করুণামাখা স্বরে বলিলেন, না না, আসবে, চলে যাবে। রাখাল, আগে আগে অপর 5 জন ওর কাছে এলে আমার হিংসে হতো, তারপর উনি কৃপা করে আমায় জানিয়ে দিয়েছেন, মদ্গুরু শ্রীজগৎগুরু। উনি কি কেবল আমাদের জন্য এসেছেন? শশী, তা নয় বটে, কিন্তু অসুখের সময় কেন, আর ওরকম উপদ্রব? রাখাল, উপদ্রব সব্বাই করে, সকলেই কি খাঁটি হয়ে ওর কাছে এসেছে? ওকে আমরা কষ্ট দিই নাই? নরেন্দ্র টরেন্দ্র আগে কিরকম ছিল, কত তর্ক করত। শশী, নরেন্দ্র যা মুখে বলতো কাজেও তা করত। রাখাল, ডাক্তার সরকার কত কি ওকে বলেছে, ধরতে গেলে কেহই নির্দোষ নয়। শ্রীরামকৃষ্ণ রাখালের প্রতি সস্নেহে বলিলেন, কিছু খাবি? রাখাল, না, খাবো এখন। শ্রীরামকৃষ্ণ মণিকে সংকেত করিতেছেন, তুমি আজ এখানে খাবে? রাখাল, খান না, উনি বলছেন। ঠাকুর 5ম বর্ষীয় বালকের ন্যায় দিগম্বর হইয়া ভক্ত সঙ্গে বসিয়া আছেন। এমন সময় পাগলি সিঁড়ি দিয়া উঠিয়া ঘরের দরজার কাছে দাঁড়াইয়াছে। মণি শশীকে আস্তে আস্তে বলিলেন, নমস্কার করে যেতে বলো, কিছু বলে কাজ নাই। শশী পাগলিকে নামাইয়া দিলেন। আজ নববর্ষা আরম্ভ। মেয়ে ভক্তেরা অনেকে আসিয়াছেন। ঠাকুরকে ও শ্রী শ্রী মাকে প্রণাম করিলেন ও তাহাদের আশীর্বাদ লইলেন। শ্রীযুক্ত বলরামের পরিবার, মণিমোহনের পরিবার, বাগবাজারের ব্রাহ্মণী ও অন্যান্য অনেক স্ত্রীলোক ভক্তেরা আসিয়াছেন। কেহ কেহ সন্তানাদি লইয়া আসিয়াছেন। তাহারা ঠাকুরকে প্রণাম করিতে উপরের ঘরে আসিলেন। কেহ কেহ ঠাকুরের পাদপদ্মে পুষ্প ও আবির দিলেন। ভক্তদের 2টি 9-10 বর্ষের মেয়ে ঠাকুরকে গান শুনাইতেছেন। জুড়াইতে চাই, কোথায় জুড়াই, কোথা হতে আসি, কোথা ভেসে যাই, ফিরে ফিরে আসি, কত কাঁদি হাসি, কোথা যাই, সদা ভাবি গো তাই। গান, হরি হরি বলরে বিনে। গান, ওই আসছে কিশোরী, ওই দেখ এলো তোর নয়ন বাঁকা বংশীধারী। গান, দুর্গা নাম জপ সদা, রসনা আমার, দুর্গমে শ্রীদুর্গা বিনে কে করে উদ্ধার। শ্রীরামকৃষ্ণ সংকেত করিয়া বলিতেছেন, বেশ মা মা বলছে। ব্রাহ্মণীর ছেলে মানুষের স্বভাব। ঠাকুর হাসিয়া রাখালকে ইঙ্গিত করিতেছেন, ওকে গান গাইতে বলো না। ব্রাহ্মণী গান গাইতেছেন, ভক্তেরা হাসিতেছেন। হরি খেলবো আজ তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধু বনে। মেয়েরা উপরের ঘর হইতে নিচে চলিয়া গেলেন। বৈকাল বেলা। ঠাকুরের কাছে মণি ও 2-1টি ভক্ত বসিয়া আছেন। নরেন্দ্র ঘরে প্রবেশ করিলেন। শ্রীরামকৃষ্ণ ঠিকই বলেন, নরেন্দ্র যেন খাপ খোলা তলোয়ার লইয়া বেড়াইতেছেন। নরেন্দ্র আসিয়া ঠাকুরের কাছে বসিলেন। ঠাকুরকে শুনাইয়া নরেন্দ্র মেয়েদের সম্বন্ধে যৎপরণাস্তি বিরক্তি ভাব প্রকাশ করিতেছেন। মেয়েদের সঙ্গ ঈশ্বর লাভের ভয়ানক বিঘ্ন বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ কোনো কথা কহিতেছেন না, সকলেই শুনিতেছেন। নরেন্দ্র আবার বলিতেছেন, আমি চাই শান্তি, আমি ঈশ্বর পর্যন্ত চাই না। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে এক দৃষ্টে দেখিতেছেন, মুখে কোনো কথা নাই। নরেন্দ্র মাঝে মাঝে সুর করিয়া বলিতেছেন, সত্যম জ্ঞানমনন্তম। রাত্রি 8টা। ঠাকুর শয্যাতে বসিয়া আছেন। 2-1টি ভক্ত সম্মুখে বসিয়া। সুরেন্দ্র অফিসের কার্য সারিয়া ঠাকুরকে দেখিতে আসিয়াছেন। হস্তে 4টি কমলালেবু ও 2 ছড়া ফুলের মালা। সুরেন্দ্র ভক্তদের দিকে 1-1বার ও ঠাকুরের দিকে 1-1বার তাকাইতেছেন, আর হৃদয়ের কথা সমস্ত বলিতেছেন। সুরেন্দ্র মণি প্রভৃতির দিকে তাকাইয়া বলিলেন, আফিসের কাজ সব সেরে এলাম, ভাবলাম 2 নৌকায় পা দিয়ে কি হবে, কাজ সেরে আসাই ভালো। আজ 1 বৈশাখ, আবার মঙ্গলবার, কালীঘাটে যাওয়া হলো না। ভাবলাম যিনি কালী ঠিক চিনেছেন তাঁকে দর্শন করলেই হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাস্য করিতেছেন। সুরেন্দ্র, গুরুদর্শনে সাধু দর্শনে শুনেছি ফুল ফল নিয়ে আসতে হয়, তাই এগুলো আনলাম।
আপনার জন্য টাকা খরচ, তা ভগবান মন দেখেন। কেউ একটি পয়সা দিতে কাতর, আবার কেউ না 1000 টাকা খরচ করতে কিছুই বোধ করে না। ভগবান মনের ভক্তি দেখেন, তবে গ্রহণ করেন। ঠাকুর মাথা নাড়িয়া সংকেত করিয়া বলিতেছেন, তুমি ঠিক বলছ। সুরেন্দ্র আবার বলিতেছেন, কাল আসতে পারি নাই, সংক্রান্তি, আপনার ছবিতে ফুল দিয়ে সাজালুম। শ্রীরামকৃষ্ণ মণিকে সংকেত করিয়া বলিতেছেন, আহা কি ভক্তি। সুরেন্দ্র বলিলেন, আসছিলাম, এই 2 গাছা মালা আনলাম, 4 আনা দাম। ভক্তেরা প্রায় সকলেই চলিয়া গেলেন। ঠাকুর মণিকে পায়ে হাত বুলাইয়া দিতে বলিতেছেন ও হাওয়া করিতে বলিতেছেন। পরিশিষ্ট বরাহনগর মঠ, প্রথম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রথম মঠ, নরেন্দ্রাদি ভক্তের বৈরাগ্য ও সাধন। বরাহনগরের মঠ। ঠাকুর শ্রীরামকৃষ্ণের অদর্শনের পর নরেন্দ্রাদি ভক্তেরা একত্র হইয়াছেন। সুরেন্দ্রের সাধু ইচ্ছায় বরাহনগরে তাহাদের থাকিবার একটি বাসস্থান হইয়াছে। সেই স্থান আজই মঠে পরিণত। ঠাকুর ঘরে গুরুদেব ঠাকুর শ্রীরামকৃষ্ণের নিত্য সেবা। নরেন্দ্রাদি ভক্তেরা বলিলেন, আর সংসারে ফিরিব না। তিনি যে কামিনী কাঞ্চন ত্যাগ করিতে বলিয়াছেন, আমরা কি করে আর বাড়িতে ফিরিয়া যাই? শশী নিত্য পূজার ভার লইয়াছেন। নরেন্দ্র ভাইদের তত্ত্বাবধান করিতেছেন। ভাইরাও তাহার মুখ চাহিয়া থাকেন। নরেন্দ্র বলিলেন, সাধন করিতে হইবে, তাহা না হইলে ভগবানকে পাওয়া যাইবে না। তিনি নিজে ও ভাইরাও নানাবিধ সাধন আরম্ভ করিলেন। বেদ, পুরাণ ও তন্ত্রমতে মনের খেদ মিটাইবার জন্য অনেক প্রকার সাধনে প্রবৃত্ত হইলেন। কখনো কখনো নির্জনে বৃক্ষতলে, কখনো একাকী শ্মশান মধ্যে, কখনো গঙ্গা তীরে সাধন করেন। মঠের মধ্যে কখনো বা ধ্যানের ঘরে একাকী জপ ধ্যানে দিন যাপন করেন। আবার কখনো ভাইদের সঙ্গে একত্র মিলিত হইয়া সংকীর্তনানন্দে নৃত্য করিতে থাকেন। সকলেই, বিশেষত নরেন্দ্র, ঈশ্বর লাভের জন্য ব্যাকুল। কখনো বলেন, প্রায়োপবেশন কি করিব, কি উপায়ে তাহাকে লাভ করিব? লাটু, তারক ও বুড়োগোপাল ইহাদের থাকিবার স্থান নাই। এঁদের নাম করিয়াই সুরেন্দ্র প্রথম মঠ করেন। সুরেন্দ্র বলিলেন, ভাই, তোমরা এই স্থানে ঠাকুরের গদি লইয়া থাকিবে, আর আমরা সকলে মাঝে মাঝে এখানে জুড়াইতে আসিব। দেখিতে দেখিতে কৌমার বৈরাগ্যবান ভক্তেরা যাতায়াত করিতে করিতে আর বাড়িতে ফিরিলেন না। নরেন্দ্র, রাখাল, নিরঞ্জন, বাবুরাম, শরৎ, শশী, কালী রহিয়া গেলেন। কিছুদিন পরে সুবোধ ও প্রসন্ন আসিলেন। যোগিন ও লাটু বৃন্দাবনে ছিলেন, 1 বৎসর পরে আসিয়া জুটিলেন। গঙ্গাধর সর্বদাই মঠে যাতায়াত করিতেন। নরেন্দ্রকে না দেখিলে তিনি থাকিতে পারিতেন না। তিনি জয় শিব ওঙ্কার এই আরতি স্তব আনিয়া দেন। মঠের ভাইরা বা গুরুজি কি ফতে এই জয় জয়কার ধ্বনি যে মাঝে মাঝে করিতেন, তাহাও গঙ্গাধর শিখাইয়াছিলেন। তিব্বত হইতে ফিরিবার পর তিনি মঠে রহিয়া গিয়াছিলেন। ঠাকুরের আর 2টি ভক্ত, হরি ও তুলসী, নরেন্দ্র ও তাহার মঠের ভাইদের সর্বদা দর্শন করিতে আসিতেন। কিছুদিন পরে অবশেষে তাহারা মঠে থাকিয়া যান। আজ শুক্রবার 25শে মার্চ 1887 খ্রিস্টাব্দ। মাস্টার মঠের ভাইদের দর্শন করিতে আসিয়াছেন। দেবেন্দ্রও আসিয়াছেন। মাস্টার প্রায় দর্শন করিতে আসেন ও কখনো কখনো থাকিয়া যান। গত শনিবারে আসিয়া শনি, রবি, সোম 3 দিন ছিলেন। মঠের ভাইদের, বিশেষত নরেন্দ্রের এখন তীব্র বৈরাগ্য। তাই তিনি উৎসুক হইয়া সর্বদা তাহাদের দেখিতে আসেন। রাত্রি হইয়াছে।
আজ রাত্রে মাস্টার থাকিবেন। সন্ধ্যার পর শশী মধুর নাম করিতে করিতে ঠাকুর ঘরে আলো জ্বালিলেন ও ধূনা দিলেন। সেই ধূনা লইয়া যত ঘরের যত পট আছে প্রত্যেকের কাছে গিয়া প্রণাম করিতেছেন। এইবার আরতি হইতেছে। শশী আরতি করিতেছেন। মঠের ভাইরা, মাস্টার ও দেবেন্দ্র সকলে হাত জোড় করিয়া আরতি দেখিতেছেন ও সঙ্গে সঙ্গে আরতি স্তব গাইতেছেন। জয় শিব ওঙ্কার, ভজ শিব ওঙ্কার, ব্রহ্মা বিষ্ণু সদা শিব, হর 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 মহাদেব। নরেন্দ্র ও মাস্টার দুইজনে কথা কহিতেছেন। নরেন্দ্র ঠাকুরের কাছে যাওয়া অবধি অনেক পূর্বকথা মাস্টারের কাছে বলিতেছেন। নরেন্দ্রের এখন বয়স 24 বৎসর 2 মাস হইবে। নরেন্দ্র প্রথম প্রথম যখন যাই তখন একদিন ভাবে বললেন, তুই এসেছিস? আমি ভাবলাম, কি আশ্চর্য, ইনি যেন আমায় অনেক দিন থেকে চেনেন। তারপর বললেন, তুই কি একটা জ্যোতি দেখতে পাস? আমি বললাম, আজ্ঞা হাঁ। ঘুমাবার আগে কপালের কাছে কি যেন একটি জ্যোতি ঘুরতে থাকে। মাস্টার, এখনো কি দেখো? নরেন্দ্র, আগে খুব দেখতাম। যদু মল্লিকের রান্নাবাড়িতে একদিন আমায় স্পর্শ করে কি মনে মনে বললেন, আমি অজ্ঞান হয়ে গেলুম। সেই নেশায় অমন 1 মাস ছিলুম। আমার বিবাহ হবে শুনে মা কালীর পা ধরে কেঁদেছিলেন। কেঁদে বলেছিলেন, মা ওসব ঘুরিয়ে দে মা, নরেন্দ্র যেন ডুবে না। যখন বাবা মারা গেলেন, মা ভাইরা খেতে পাচ্ছে না, তখন একদিন অন্নদা গুহর সঙ্গে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ হল। তিনি অন্নদা গুহকে বললেন, নরেন্দ্রের বাবা মারা গেছে, ওদের বড় কষ্ট। এখন বন্ধুবান্ধবরা সাহায্য করে তো বেশ হয়। অন্নদা গুহ চলে গেলে আমি তাকে বকতে লাগলাম। বললাম, কেন আপনি ওর কাছে ওসব কথা বললেন? তিনি তিরস্কৃত হয়ে কাঁদতে লাগলেন ও বললেন, ওরে, তোর জন্য যে আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে পারি। তিনি ভালোবেসে আমাদের বশীভূত করেছিলেন। আপনি কি বলেন? মাস্টার, অনুমাত্র সন্দেহ নাই, ওর অহেতুক ভালোবাসা। নরেন্দ্র আমায় একদিন একলা একটি কথা বললেন, আর কেহ ছিল না। এ কথা আপনি আর কারুকে বলবেন না। মাস্টার, না। কি বলেছিলেন? নরেন্দ্র, তিনি বললেন, আমার তো সিদ্ধাই করবার জো নাই, তোর ভিতর দিয়ে করব। কি বলিস? আমি বললাম, না, তা হবে না। ওর কথা উড়িয়ে দিতাম। ওর কাছে শুনেছেন ঈশ্বরের রূপ দর্শন করেন, এ বিষয়ে আমি বলেছিলাম, ওসব মনের ভুল। তিনি বললেন, ওরে, আমি কুঠির উপর চেঁচিয়ে বলতাম, ওরে, কোথায় কে ভক্ত আছিস, আয়, তোদের না দেখে আমার প্রাণ যায়। মা বলেছিলেন, ভক্তেরা সব আসবে, তা দেখো সব তো মিলছে। আমি তখন আর কি বলবো, চুপ করে রইলাম। একদিন ঘরের দরজা বন্ধ করে দেবেন্দ্রবাবু ও গিরিশবাবুকে আমার বিষয় বলেছিলেন, ওর ঘর বলে দিলে ও দেহ রাখবে না। মাস্টার, হাঁ, শুনেছি, আর আমাদের কাছেও অনেকবার বলেছিলেন। কাশীপুরে থাকতে তোমার একবার সে অবস্থা হয়েছিল না? নরেন্দ্র, সেই অবস্থায় বোধ হলো যে আমার শরীর নাই, শুধু মুখটি দেখতে পাচ্ছি। ঠাকুর উপরের ঘরে ছিলেন, আমার নিচে ওই অবস্থাটি হল। আমি সেই অবস্থাতে কাঁদতে লাগলাম, বলতে লাগলাম, আমার কি হলো? বুড়ো গোপাল ওপরে উঠে গিয়ে ঠাকুরকে বললেন, নরেন্দ্র কাঁদছে। তাঁর সঙ্গে দেখা হলে তিনি বললেন, এখন টের পেলি, চাবি আমার কাছে রইল। আমি বললাম, আমার কি হলো? তিনি অন্য ভক্তদের দিকে চেয়ে বললেন, ও আপনাকে জানতে পারলে দেহ রাখবে না, আমি ভুলিয়ে রেখেছি।
একদিন বলেছিলেন, তুই যদি মনে করিস কৃষ্ণকে হৃদয় মধ্যে দেখতে পাস। আমি বললাম, আমি কিষ্টফিষ্ট মানি না। মাস্টার ও নরেন্দ্রের হাস্য। আর একটা দেখেছি, এক একটি জায়গা, জিনিস বা মানুষ দেখলে বোধ হয় যেন আগে জন্মান্তরে দেখেছি, যেন চেনা চেনা। আর্মহার্স্ট স্ট্রিটে যখন শরতের বাড়িতে গেলাম, শরৎকে একবার বললাম, ওই বাড়ি যেন আমার সব জানা। বাড়ির ভিতরের পথগুলি, ঘরগুলি যেন অনেক দিনের চেনা চেনা। আমি নিজের মতে কাজ করতাম। তিনি অর্থাৎ ঠাকুর কিছু বলতেন না। আমি সাধারণ ব্রাহ্ম সমাজের মেম্বার হয়েছিলাম, জানেন তো? মাস্টার: হ্যাঁ, তা জানি। নরেন্দ্র: তিনি জানতেন ওখানে মেয়ে মানুষেরা যায়, মেয়েদের সামনে রেখে ধ্যান করা যায় না, তাই নিন্দা করতেন। আমায় কিন্তু কিছু বলতেন না। একদিন শুধু বললেন, রাখালকে ওসব কথা কিছু বলিসনি যে তুই সমাজের মেম্বার হয়েছিস, ওরও তাহলে হতে ইচ্ছা যাবে। মাস্টার: তোমার বেশি মনের জোর, তাই তোমায় বারণ করেন নাই। নরেন্দ্র: অনেক দুঃখ কষ্ট পেয়ে তবে এই অবস্থা হয়েছে। মাস্টার মশাই, আপনি দুঃখ কষ্ট পান নাই তাই। মানি, দুঃখ কষ্ট না পেলে রেজিগনেশন অর্থাৎ ঈশ্বরের সমস্ত সমর্পণ হয় না। অ্যাবসলিউট ডিপেন্ডেন্স অন গড। আচ্ছা, এত নম্র ও নিরহংকার, কত বিনয়! আমায় বলতে পারেন আমার কিসে বিনয় হয়? মাস্টার: তিনি বলেছেন তোমার অহংকার সম্বন্ধে। এ অহংকার? নরেন্দ্র: এর মানে কি? মাস্টার: অর্থাৎ রাধিকাকে একজন সখী বলছেন, তোর অহংকার হয়েছে তাই কৃষ্ণকে অপমান করলি। আর এক সখী তার উত্তর দিচ্ছিল, হ্যাঁ, অহংকার শ্রীমতীর হয়েছিল বটে, কিন্তু এ অহংকার, অর্থাৎ কৃষ্ণ আমার পতি, এই অহংকার কৃষ্ণই এ অহং রেখে দিয়েছেন। ঠাকুরের কথার মানে এই, ঈশ্বরই এই অহংকার তোমার ভিতরে রেখে দিয়েছেন, অনেক কাজ করিয়ে নেবেন এই জন্য। নরেন্দ্র: কিন্তু আমি হাঁক ডেকে বলি আমার দুঃখ নাই। মাস্টার সহাস্যে: তবে শখ করে হাঁক ডাক করো। উভয়ের হাস্য। এইবার অন্য অন্য ভক্তদের কথা পড়িল, বিজয় গোস্বামী প্রভৃতির। নরেন্দ্র: তিনি বিজয় গোস্বামীর কথা বলেছিলেন, দ্বারে ঘা দিচ্ছে। মাস্টার অর্থাৎ ঘরের ভিতর এখনো প্রবেশ করিতে পারেন নাই। কিন্তু শ্যামপুকুর বাটিতে বিজয় গোস্বামী ঠাকুরকে বলেছিলেন, আমি আপনাকে ঢাকাতে এই আকারে দর্শন করেছি, এই শরীরে, তুমিও সেইখানে উপস্থিত ছিলে। নরেন্দ্র: দেবেন্দ্রবাবু, রামবাবু এরা সব সংসার ত্যাগ করবে, খুব চেষ্টা করছে। রামবাবু প্রাইভেটলি বলেছে 2 বছর পরে ত্যাগ করবে। মাস্টার: 2 বছর পরে? মেয়ে ছেলেদের বন্দোবস্ত হলে বুঝি? নরেন্দ্র: আর ও বাড়িটা ভাড়া দেবে, আর একটা ছোট বাড়ি কিনবে, মেয়ের বিয়েটি ওরা বুঝবে। মাস্টার: গোপালের বেশ অবস্থা না? নরেন্দ্র: কি অবস্থা? মাস্টার: এত ভাব, হরিনামে অশ্রু, রোমাঞ্চ। নরেন্দ্র: ভাব হলেই কি বড়লোক হয়ে গেল? কালী, শরৎ, শশী, সারদা এরা গোপালের চেয়ে কত বড় লোক, এদের ত্যাগ কত। গোপাল তাকে অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে মানে কই? মাস্টার: তিনি বলেছিলেন বটে, ও এখানকার লোক নয়, তবে ঠাকুরকে তো খুব ভক্তি করতেন দেখেছি। নরেন্দ্র: কি দেখেছেন? মাস্টার: যখন প্রথম প্রথম দক্ষিণেশ্বরে যাই, ঠাকুরের ঘরে ভক্তদের দরবার ভেঙে গেলে পর ঘরের বাহিরে এসে একদিন দেখলাম গোপাল হাঁটু গেড়ে বাগানের লাল সুরকির পথে হাত জোড় করে আছেন, ঠাকুর সেইখানে দাঁড়িয়ে। খুব চাঁদের আলো। ঠাকুরের ঘরের ঠিক উত্তর যে বারান্দাটি আছে, তারই ঠিক উত্তর গায়ে লাল সুরকির রাস্তা। সেখানে আর কেউ ছিল না। বোধ হলো যেন
গোপাল শরণাগত হয়েছেন ও ঠাকুর আশ্বাস দিচ্ছেন। নরেন্দ্র: আমি দেখি নাই। মাস্টার: আর মাঝে মাঝে বলতেন ওর পরমহংস অবস্থা। তবে এও বেশ মনে আছে ঠাকুর তাঁকে মেয়ে মানুষ ভক্তদের কাছে আনাগোনা করতে বারণ করেছিলেন, অনেকবার সাবধান করে দিচ্ছিলেন। নরেন্দ্র: আর তিনি আমার কাছে বলেছেন ওর যদি পরমহংস অবস্থা হয় তবে টাকা কেন? আর বলেছেন ও এখানকার লোক নয়, যারা আমার আপনার লোক তারা এখানেই সর্বদা আসবে। তাই তো বাবুর উপর তিনি রাগ করতেন, সে সর্বদা সঙ্গে থাকত বলে আর ঠাকুরের কাছে বেশি আসতো না। আমায় বলেছিলেন গোপাল সিদ্ধ, অর্থাৎ সিদ্ধ, ও এখানকার লোক নয়। যদি আপনার হতো ওকে দেখবার জন্য আমি কাঁদি নাই কেন? কেউ কেউ ওকে নিত্যানন্দ বলে খাড়া করেছেন, কিন্তু তিনি অর্থাৎ ঠাকুর কতবার বলেছেন, আমি অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ, একাধারে তিন। পরিশিষ্ট দ্বিতীয় পরিচ্ছেদ। মঠে কালী তপস্বীর ঘরে দুইটি ভক্ত বসিয়াছেন, একটি ত্যাগী, একটি গৃহী। উভয়েরই বয়স 24-25। দুইজনে কথা কহিতেছেন। এমন সময় মাস্টার আসিলেন। তিনি মঠে 3 দিন থাকবেন। আজ গুড ফ্রাইডে, 8ই এপ্রিল, শুক্রবার। এখন বেলা 8টা হইবে। মাস্টার আসিয়া ঠাকুর ঘরে গিয়া ঠাকুর প্রণাম করিলেন। তৎপরে নরেন্দ্র, রাখাল ইত্যাদি ভক্তদের সহিত দেখা করিয়া ক্রমে এই ঘরে আসিয়া বসিলেন ও ওই দুইটি ভক্তকে সম্ভাষণ করিয়া ক্রমে তাহাদের কথা শুনিতে লাগিলেন। গৃহী ভক্তটির ইচ্ছা সংসার ত্যাগ করেন। মঠের ভাইটি তাহাকে বুঝাচ্ছেন যাতে সে সংসার ত্যাগ না করে। ত্যাগী ভক্ত বলিলেন, কিছু কর্ম যা আছে করে ফেল না, একটু করলেই তারপর শেষ হয়ে যাবে। একজন শুনেছিল তার নরক হবে। সে একজন বন্ধুকে বললে, নরক কিরকম গা? বন্ধুটি একটি খড়ি নিয়ে নরক আঁকতে লাগল। নরক যেই আঁকা হয়েছে অমনি ওই লোকটি তাতে গড়াগড়ি দিয়ে ফেললে আর বললে, এইবার আমার নরক ভোগ হয়ে গেল। গৃহী ভক্ত বলিলেন, আমার সংসার ভালো লাগে না। আহা, তোমরা কেমন আছো? ত্যাগী ভক্ত বলিলেন, তুই অত বকিস কেন? বেরিয়ে যাবি যাস কেন? একবার শখ করে ভোগ করে নে না। 9টার পরে ঠাকুর ঘরে শশী পূজা করিলেন। প্রায় 11টা বাজিল। মঠের ভাইরা ক্রমে ক্রমে গঙ্গা স্নান করিয়া আসিলেন। স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করিয়া প্রত্যেকে ঠাকুর ঘরে গিয়া ঠাকুরকে প্রণাম ও তৎপরে ধ্যান করিতে লাগিলেন। ঠাকুরের ভোগের পর মঠের ভাইরা বসিয়া প্রসাদ পাইলেন। মাস্টারও সেই প্রসাদ পাইলেন। সন্ধ্যা হইল। ধূনা দিবার পর ক্রমে আরতি হইল। দানাদের ঘরে রাখাল, শশী, বুড়ো গোপাল ও হরিশ বসিয়া আছেন। মাস্টারও আছেন। রাখাল ঠাকুরের খাবার খুব সাবধানে রাখিতে বলিতেছেন। রাখাল শশী প্রভৃতির প্রতি বলিলেন, আমি একদিন তার জল খাবার আগে খেয়েছিলাম। তিনি দেখে বললেন, তোর দিকে চাইতে পারছি না, তুই কেন এরকম করলি? আমি কাঁদতে লাগলুম। বুড়ো গোপাল বললে, আমি কাশীপুরে তার খাবারের উপর জোরে নিঃশ্বাস ফেলেছিলাম, তখন তিনি বললেন, ও খাবার থাক। বারান্দার উপরে মাস্টার নরেন্দ্রর সহিত বেড়াইতেছেন ও উভয়ে অনেক কথাবার্তা কহিতেছেন। নরেন্দ্র বলিলেন, আমি তো কিছুই মানতুম না জানেন। মাস্টার বলিলেন, কি রূপটুপ? নরেন্দ্র, তিনি যা যা বলতেন প্রথম প্রথম অনেক কথাই মানতুম না। একদিন তিনি বলেছিলেন, তবে আসিস কেন? আমি বললাম, আপনাকে দেখতে আসি, কথা শুনতে নয়। মাস্টার বলিলেন, তিনি কি বললেন? নরেন্দ্র, তিনি খুব খুশি হলেন। পরদিন শনিবার, 9ই এপ্রিল 1887। ঠাকুরের ভোগের পর মঠের ভাইরা আহার করিয়াছেন ও একটু বিশ্রামও করিয়াছেন।
নরেন্দ্র ও মাস্টার মঠের পশ্চিম গায়ে যে বাগান আছে তাহার একটি গাছতলায় বসিয়া নির্জনে কথা কহিতেছেন। নরেন্দ্র ঠাকুরের সহিত সাক্ষাতের পর যত পূর্ব কথা বলিতেছেন। নরেন্দ্রের বয়স 24, মাস্টারের 32 বৎসর। মাস্টার বলিলেন, প্রথম দেখার দিনটি তোমার বেশ স্মরণ পড়ে? নরেন্দ্র, সে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে, তাহারই ঘরে। সেই দিনে এই দুটি গান গেয়েছিলেন। মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে, ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূতগণ, সব তোর পর কেউ নয় আপন। পরপ্রেমে কেন হইয়ে মগন, ভুলিছ আপন জনে। সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জ্বালি চলো অনুক্ষণ। সঙ্গেতে সম্বল রাখো পুণ্য ধন, গোপনে অতি যতনে। লোভ মোহ আদি পথে দস্যুগণ, পথিকের করে সর্বস্ব মোষণ। পরম যতনে রাখরে প্রহরী, সমদম দুই জনে। সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম, শ্রান্ত হলে তথা করিও বিশ্রাম। পথভ্রান্ত হলে শুধাইও পথ, সে পান্থ নিবাসী জনে। যদি দেখো পথে ভয়েরই আকার, প্রাণপণে দিও দোহাই রাজার। সে পথে রাজার প্রবল প্রতাপ, সমন ডরে যার শাসনে। যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে, আছি নাথ দিবানিশি আকাশ পথ নিরখিয়ে। তুমি ত্রিভুবন নাথ, আমি ভিখারি অনাথ। কেমনে বলিব তোমায়, এসো হে মম হৃদয়ে। হৃদয় কুটির দ্বার খুলে রাখি অনিবার, কৃপা করি একবার এসে কি জুড়াবে হিয়ে। মাস্টার জিজ্ঞাসা করিলেন, গান শুনে কি বললেন? নরেন্দ্র, তার ভাব হয়ে গেছিল। রামবাবুদের জিজ্ঞাসা করলেন, এই ছেলেটি কে? আহা, কি গান! আমায় আবার আসতে বললেন। মাস্টার, তারপর কোথায় দেখা হলো? নরেন্দ্র, তারপর রাজমোহনের বাড়ি, তারপর আবার দক্ষিণেশ্বরে। সেবারে আমায় দেখে ভাবে আমায় স্তব করতে লাগলেন। স্তব করে বলতে লাগলেন, নারায়ণ, তুমি আমার জন্য দেহ ধারণ করে এসেছ, কিন্তু এই কথাগুলি কাহাকেও বলবেন না। মাস্টার বলিলেন, আর কি বললেন? নরেন্দ্র বলিলেন, তুমি আমার জন্য দেহ ধারণ করে এসেছ। মাকে বলেছিলাম, মা, আমি কি যেতে পারি? গেলে কার সঙ্গে কথা কব? মা, কামিনী কাঞ্চন ত্যাগী শুদ্ধ ভক্ত না পেলে কেমন করে পৃথিবীতে থাকব? বললেন, তুই রাত্রে এসে আমায় তুললি আর আমায় বললি আমি এসেছি। আমি কিন্তু কিছু জানি না, কলিকাতার বাড়িতে তোফা ঘুম মারছি। মাস্টার বলিলেন, অর্থাৎ তুমি এক সময় প্রেজেন্টও বটে, অ্যাবসেন্টও বটে, যেমন ঈশ্বর সাকারও বটেন, নিরাকারও বটেন। নরেন্দ্র বললেন, কিন্তু এই কথা কারুকে বলবেন না। মাস্টার বলিলেন, যে সময় কাশীপুরের বাগানে গাছতলায় ধুনি জেলে বসতে না? নরেন্দ্র, হাঁ, কালীকে বললাম, আমার হাত ধরো দেখি। কালী বললে, কি একটা শখ, তোমার গা ধরাতে আমার গায়ে লাগলো। এ কথা আমাদের মধ্যে কারুকে বলবেন না, প্রমিস করুন। মাস্টার বলিলেন, তোমার উপর শক্তি সঞ্চার করলেন, বিশেষ উদ্দেশ্য আছে, তোমার দ্বারা অনেক কাজ হবে। একদিন একখানা কাগজে লিখে বলেছিলেন, নরেন শিক্ষা দিবে। নরেন্দ্র, আমি কিন্তু বলেছিলাম আমি এসব পারব না। তিনি বললেন, তোর হাড় করবে, শরতের ভার আমার উপর দিয়েছেন। ও এখন ব্যাকুল হয়েছে, ওর কুণ্ডলিনী জাগ্রত হয়েছে। মাস্টার, এখন পাতা না জমে,
ঠাকুর বলতেন, বোধহয় মনে আছে, যে পুকুরের ভিতর মাছের গাড়ি অর্থাৎ গর্ত, যেখানে মাছ এসে বিশ্রাম করে, যে গাড়িতে পাতা এসে জমে যায় সে গাড়িতে মাছ এসে থাকে না। নরেন্দ্র: নারায়ণ বলতেন। মাস্টার: তোমায় নারায়ণ বলতেন তা জানি। নরেন্দ্র: তার ব্যামোর সময় সোঁচাবার জল এগিয়ে দিতেন না। কাশীপুরে বললেন, চাবি আমার কাছে রইল, ও আপনাকে জানতে পারলে দেহত্যাগ করবে। মাস্টার: যখন তোমার একদিন সেই অবস্থা হয়েছিল না? নরেন্দ্র: সেই সময় বোধ হয়েছিল যেন আমার শরীর নাই, কেবল মুখটি আছে। বাড়িতে আইন পড়ছিলুম এক্সামিন দেব বলে, তখন হঠাৎ মনে হলো কি করছি। মাস্টার: যখন ঠাকুর কাশীপুরে আছেন? নরেন্দ্র: হাঁ। পাগলের মতো বাড়ি থেকে বেরিয়ে এলাম। তিনি জিজ্ঞাসা করলেন, তুই কি চাস? আমি বললাম, আমি সমাধিস্থ হয়ে থাকব। তিনি বললেন, তুই তো বড় হীন বুদ্ধি, সমাধির পারে যা, সমাধি তো তুচ্ছ কথা। মাস্টার: হাঁ, তিনি বলতেন, জ্ঞানের পর বিজ্ঞান, ছাদে উঠে আবার সিঁড়িতে আনাগোনা করা। নরেন্দ্র: কালী জ্ঞান জ্ঞান করে, আমি বকি, জ্ঞান কততে হয়, আগে ভক্তি পাকুক। আবার তারকবাবুকে দক্ষিণেশ্বরে বলেছিলেন, ভাব ভক্তি কিছু শেষ নয়। মাস্টার বলিলেন, তোমার বিষয়ে আর কি কি বলেছেন বলো। নরেন্দ্র: আমার কথায় এত বিশ্বাস যে যখন বললাম আপনি রূপ টুপ যা দেখেন ওসব মনের ভুল, তখন মার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, মা, নরেন্দ্র এইসব কথা বলেছে, তবে এসব কি ভুল? তারপর আমাকে বললেন, মা বললে ও সব সত্য। বলতেন, বোধহয় মনে আছে, তোর গান শুনলে বুকে হাত দিয়া দেখাইয়া বলিলেন, এর ভিতর যিনি আছেন তিনি সাপের ন্যায় ফোঁস করে যেন ফনা ধরে স্থির হয়ে শুনতে থাকেন। কিন্তু মাস্টার মহাশয়, এত তিনি বললেন, কই আমার কি হলো? মাস্টার: এখন শিব সেজেছ, পয়সা নেওয়ার জো নাই। ঠাকুরের গল্প তো মনে আছে। নরেন্দ্র: কি বলুন না একবার। মাস্টার: বহুরূপী শিব সেজেছিল, যাদের বাড়ি গিয়েছিল তারা একটা টাকা দিতে এসেছিল, সে নেয়নি। বাড়ি গিয়ে হাত পা ধুয়ে এসে টাকা চাইলে, বাড়ির লোকেরা বললে, তখন নিলে না যে? সে বললে, তখন শিব সেজেছিলাম, সন্ন্যাসী, টাকা ছোঁবার জো নাই। এই কথা শুনিয়া নরেন্দ্র অনেকক্ষণ ধরিয়া খুব হাসিতে লাগিলেন। মাস্টার বললেন, তুমি এখন রোজা সেজেছ, তোমার উপর সব ভার, তুমি মঠের ভাইদের মানুষ করবে। নরেন্দ্র: সাধন টাধন আমরা যা করেছি এ সব তার কথায়, কিন্তু স্ট্রেঞ্জ এই যে রামবাবু এই সাধন নিয়ে খোঁটা দেন। রামবাবু বলেন, তাকে দর্শন করেছি, আবার সাধন কি? মাস্টার: যার যেমন বিশ্বাস সে না হয় তাই করুক। নরেন্দ্র: আমাদের যে তিনি সাধন করতে বলছেন। নরেন্দ্র ঠাকুরের ভালোবাসার কথা আবার বলছেন। নরেন্দ্র: আমার জন্য মার কাছে কত কথা বলেছেন। যখন খেতে পাচ্ছি না, বাবার কাল হয়েছে, বাড়িতে খুব কষ্ট, তখন আমার জন্য মার কাছে টাকা প্রার্থনা করেছিলেন। মাস্টার বলিলেন, তা জানি, তোমার কাছে শুনেছিলাম। নরেন্দ্র: টাকা হলো না। তিনি বললেন, মা বলেছেন, মোটা ভাত মোটা কাপড় হতে পারে, ভাত ডাল হতে পারে। এত আমাকে ভালোবাসা, কিন্তু যখন কোনো অপবিত্র ভাব এসেছে অমনি টের পেয়েছেন। অন্নদার সঙ্গে যখন বেড়াতাম, অসৎ লোকের সঙ্গে কখনো কখনো গিয়ে পড়েছিলাম। তার কাছে এলে আমার হাতে আর খেলেন না। খানিকটা হাত উঠে আর উঠল না। তার ব্যামোর সময় তার মুখ পর্যন্ত উঠে আর উঠল না। বললেন, তোর এখনো হয় নাই। এক একবার খুব অবিশ্বাস আসে, বাবুরামদের বাড়িতে কিছু নাই বোধ হল, যেন ঈশ্বর টিশ্বর কিছুই নাই। মাস্টার: ঠাকুর তো বলতেন তাঁরও এরূপ অবস্থা এক একবার হতো। দুজনে চুপ করে আছেন। মাস্টার বলিতেছেন, ধন্য তোমরা, রাত দিন তাকে চিন্তা করছ। নরেন্দ্র বলিলেন, কই,
তাকে দেখতে পাচ্ছি না বলে শরীর ত্যাগ করতে ইচ্ছা হচ্ছে কই। রাত্রি হইয়াছে। নিরঞ্জন পুরীধাম হইতে কিয়ৎক্ষণ ফিরিয়াছেন। তাহাকে দেখিয়া মঠের ভাইরা ও মাস্টার সকলেই আনন্দ প্রকাশ করিলেন। তিনি পুরী যাত্রার বিবরণ বলিতে লাগিলেন। নিরঞ্জনের বয়স এখন 25-26 হইবে। সন্ধ্যারতির পর কেহ কেহ ধ্যান করিতেছেন। নিরঞ্জন ফিরিয়াছেন বলিয়া অনেকে বড় ঘরে অর্থাৎ দানাদের ঘরে আসিয়া বসিলেন ও সদালাপ করিতে লাগিলেন। রাত 9টার পর শশী ঠাকুরের ভোগ দিলেন ও তাহাকে শয়ন করাইলেন। মঠের ভাইরা নিরঞ্জনকে লইয়া রাত্রের আহার করিতে বসিলেন। খাদ্যের মধ্যে রুটি, একটা তরকারি ও একটু গুড়, আর ঠাকুরের যৎকিঞ্চিৎ সুজির পায়সাদি প্রসাদ। ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपम् भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमीड्यम् त्वं रामकृष्णं शिरसा नमाम त्वं रामकृष्णं शिरसा नमाम। তৃতীয় ভাগ সমাপ্ত।